হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নোটবুক। আজকে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিগত বছরের সরকারি চাকরির পরীক্ষা থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। আপনি যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাহলে ভিডিওটি পুরো দেখুন। এতে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং এই ভিডিওটি হেল্পফুল হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। কেমন? তাহলে চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের আদর্শে গঠিত? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় প্রশ্ন, জাতীয় সঙ্গীত প্রথম কবে গাওয়া হয়েছিল? উত্তর হবে 27 ডিসেম্বর 1911 সালে। এটি কিন্তু কলকাতা অধিবেশনে। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে কৃষ্ণা নদী। পরবর্তী প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? উত্তর হবে জওহরলাল নেহরু। এটি কিন্তু আরআরবি গ্রুপ ডি 2018 সালে এসেছিল। কেমন? পরবর্তী প্রশ্ন, সূর্যের সবচেয়ে বাইরের স্তরটির নাম কি? উত্তর হয়ে যাবে করোনা। এটিও কিন্তু এসএসসি সিএইচএসএল 2018 সালে এসেছিল। সরকারি চাকরির পরীক্ষা খুব কঠিন, তাই না? কিন্তু হার মানলে চলবে না বন্ধু। তোমাকে এগিয়ে যেতেই হবে। তুমি পারবে, তুমি অবশ্যই পারবে। চলো পরের প্রশ্ন দেখে নিই। ভারতের মুদ্রা কে ইস্যু করতে পারে? উত্তর হয়ে যাবে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। পরের প্রশ্ন, রেণুকা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর হয়ে যাবে মালপ্রভা নদী। এটি কিন্তু এসএসসি সিপিও 2017 সালে এসেছিল। কেমন? পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনকে সানশাইন বলা হয়? উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। পরবর্তী প্রশ্ন, চন্দ্রযান-1 কবে উৎক্ষেপণ করা হয়? উত্তর হয়ে যাবে 2008 সালে। এটিও কিন্তু আরআরবি এনটিপিসি 2020 সালে এসেছিল। তোমরা কমেন্টে জানাও চন্দ্রযান-1 কোথা থেকে উৎক্ষেপণ করা হয়। কেমন? পরবর্তী প্রশ্ন, অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? উত্তর হয়ে যাবে কিন্তু 5 বছর অন্তর। কেমন? পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় আয় প্রথম কে নিরূপণ করেছিলেন? উত্তর হবে দাদাভাই নওরোজি। এটি কিন্তু আরআরবি এনটিপিসি 2019 সালে এসেছিল। কেমন? পরের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর হবে এস স্বামীনাথন। পরের প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে কিন্তু 28 ফেব্রুয়ারি। কেমন? পরবর্তী প্রশ্ন, নোবেল পুরস্কার প্রদান কবে থেকে শুরু হয়? উত্তর হবে 1901 সাল থেকে। এটি কিন্তু এসএসসি জিডি 2019 সালে এসেছিল। কেমন? পরের প্রশ্ন, জিএসটি কবে কার্যকর হয়? উত্তর হয়ে যাবে 1 জুলাই 2017 সালে। কেমন? পরবর্তী প্রশ্ন, ভেলোর বিদ্রোহ কবে শুরু হয়েছিল? উত্তর হবে কিন্তু 1806 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম মহিলা আইপিএস কে ছিলেন? উত্তর হয়ে যাবে কিরণ বেদি। তোমরা কে কে জানো কমেন্টে জানাও ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন। কেমন? পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের দিবস কবে পালন করা হয়? এটি কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল 2019 সালে এসেছিল। উত্তর হবে 24 অক্টোবর। সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা আছে? উত্তর হবে 352 নম্বর ধারা। পরের প্রশ্ন, মহাভারত কে রচনা করেন? উত্তর হয়ে যাবে কিন্তু ব্যাসদেব। কেমন? পরবর্তী প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ ভারতে কী নামে পরিচিত? প্রশ্নটা একটু গোলমাল হয়ে গেছে। এটা হবে ব্রহ্মপুত্র নদ চীনে কী নামে পরিচিত?
উত্তর হবে কিন্তু সিয়াং নদ। কেমন? পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী প্রথম কোন আন্দোলন শুরু করেন? এটি কিন্তু আরআরবি এনটিপিসি 2019 সালে এসেছিল। উত্তর হয়ে যাবে চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে। গান্ধীজির যে 3টে সত্যাগ্রহ ছিল তার প্রথম কিন্তু চম্পারণ সত্যাগ্রহ এবং দ্বিতীয় খেদা সত্যাগ্রহ আর তৃতীয় আহমেদাবাদ মিল ধর্মঘট। কেমন? তোমরা কিন্তু এইগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে বেঙ্গালোর। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয়? উত্তর হয়ে যাবে কিন্তু 1975 সালে। এটি কিন্তু এসএসসি সিএইচএসএল 2019 সালে পরীক্ষাতে এসেছিল। তোমরা কমেন্টে জানাও যে আর্যভট্ট স্যাটেলাইট কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। কেমন? আজকের শেষ প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্কে থাকলো, ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন আর এরকম নতুন নতুন মজার জিকে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেমন? তাহলে এই ছিল আজকের তোমাদের জন্য 25টি জিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে।